নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী এস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো কিছু কঠিন বাস্তব এবং যেটা আপনাদের নিতে একটু অসুবিধা হবে, কিন্তু আপনারা ভেবে দেখবেন সেই জিনিসটা যদি করেন আপনার জীবনে, তাহলে আপনার যে মনের মানুষ, সেটা জাতক বা জাতিকা নির্বিশেষেই হোক, পুরুষ বা মহিলা যেই হোক, তিনি যে চলে যাচ্ছেন এমন হবেই তিনি নিজে নিজেই আপনার কাছে ফিরে আসবেন। নিশ্চয়ই বলবো, তার আগে বলি অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারবেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি শিখতে চান অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, আপনারা শিখতেও পারেন। শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে মূল প্রসঙ্গে আসি। প্রথম কথা হচ্ছে যে অনেক সময় আমরা হরস্কোপ দেখি। হরস্কোপ যদি জন্মকালীন বা জন্মছক যদি না থাকে, জন্মদিন যদি জানা না থাকে, জন্ম সময় যদি জানা না থাকে, সংখ্যাতত্ত্ব করে দেখি কিংবা সামুদ্রিক শাস্ত্র করে দেখি। যে কোনোভাবে আমরা দেখি যে কী কী কারণে এরকম হচ্ছে। তথাপি আমাদের জন্ম ছকের পরেও একটা কর্তব্য এবং দায়িত্ব বা একটা পদ্ধতি বা প্রক্রিয়া লুকিয়ে থাকে। সেটাকে যেমন বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল পাই, যা হবার তা হবেই, ভগবান যা লিখে দিয়েছেন তা হবেই, ঠিকই, সব ঠিক। জ্যোতিষ কী করতে পারে না, আপনাদের বিচার করে দিতে পারে। জ্যোতিষ এটা বলতে পারে যে আপনার এটা হচ্ছে না, এটা করুন, এটা হবে। একটা প্রিকশনারি মেজারমেন্ট একটা দিয়ে দিতে পারে, একটা প্রোটেকশান করতে পারে। এছাড়া কিন্তু সেরকম কিছু করা যায় না, কারণ আল্লাহর ওপর পাল্লা চালাতে কেউ পারে না, ভগবানের ওপর লাঠি ঘোরাতে কেউ পারেও না। যতটা হবার ততটা হবে। হ্যাঁ, হওয়ার মধ্যে বাধা আসছে, সেটা কি করবেন, কিভাবে কাটাবেন, কাটবে কি না। অনেক সময় অনেক বাধা কাটেও না এবং অনেক বাধা নেওয়াও যায় না, কাটানোও যায় না এবং নেওয়া উচিতও না। সেই সবগুলো অন্য প্রসঙ্গ। কী করবেন, কয়েকটা পদ্ধতি আমি বলবো। প্রথম হচ্ছে কি, ধরুন যে জাতক বা জাতিকা প্রেম করছেন, মনের মানুষ দূরে চলে যাচ্ছে কিংবা আপনাকে ঠিক পাত্তা দিচ্ছে না, ইগনোর করছে। আপনি প্রথম কয়েকবার চেষ্টা করলেন, একবার দুবার, তারপর ছেড়ে দিন। ছেড়ে দিন মানে সম্পর্ক ছেড়ে দিন না, তাকে সেই অবস্থায় ছেড়ে দিন। এটা ছেড়ে দিতে হয়। এটা খুব কঠিন, তবুও অনেকে অনেক রকমভাবেই কমেন্ট করবেন এটা শুনে। তবুও এটা করে দেখুন যে তার হালে, যেমন সে করছে সেই অবস্থায় তাকে ছেড়ে দিন। তাহলে কিন্তু তিনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, কে ভালো কে খারাপ। পরিবেশ পরিস্থিতির সঙ্গে কিন্তু তাকে জুঝতে দিন, তাহলে কিন্তু বোঝা যায়। যেমন সন্তানকে মা বেশি যদি বারণ করেন, অনেক সন্তান কি হয় না, বাচাল হয়ে যায়। এবং কিছু কিছু সময় ছেড়ে দিতে হয়। যেমন সেই আমরা দেখেছি ইতিহাসের অনেক সময় অনেক বীর সন্তানের মা কি করেছেন, তিনি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন, ছেলে জলে পড়ে গেছে, তিনি কিন্তু পারেন সঙ্গে সঙ্গে তাকে ঝাঁপ দিয়ে বাঁচাতে। কিন্তু সেই ক্ষেত্রে তিনি দেখছেন কতটা তার কনফিডেন্স লেভেল, কতটা সে ক্ষমতা, কতটা সে তার শক্তি, নিজে কতটা ইচ্ছা শক্তি। তারপর সে তো আছেই। এবং যখন ওই অবস্থায় ডুবছে বা জল খাচ্ছে, তখন কিন্তু তার মা ঝাঁপিয়ে পড়লো এবং লোকও ঝাঁপিয়ে পড়লো, তাকে নিয়ে এলো। তা এর থেকে কি প্রমাণ পায়? সেই মায়েরা ছেলেদের ভালোবাসতো না, বাস্তব, কিন্তু ছেলেকে সেইভাবে তৈরি করে একটা কিন্তু জায়গায় তারা নিয়ে গেছেন। সুতরাং প্রথম কথা হচ্ছে ছেড়ে দিন। দ্বিতীয় কথা, দেখবেন
মাঝে মাঝে কিছু কিছু সময় যখন প্রয়োজনের অতিরিক্ত কোনো মানুষকে করবেন, তখন সেই অতিরিক্ত থেকে আপনাকে মিসইউজ করা হবে, এক্সপ্লয়েট করা হবে। অতিরিক্ত করবেন না, যতটা সীমিত, যতটা লিমিট সেই অনুযায়ী করুন। আপনার যে আত্মা, আপনার যে নিজস্ব সম্মান, সেই সম্মানকে বজায় রেখে করবেন। সম্মান হানি যেন না হয়। এমন সময় করতে করতে ইমোশনাল হয়ে এতটাই ইমোশনাল বা এতটাই সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন, সেখানে সেন্টিমেন্টাল ফুল বা ইমোশনাল ফুল হিসেবে আপনি পরিচিত হবেন, এক্সপ্লয়েটেড হবেন এবং মিসইউজড হবেন। এই রকম জায়গায় যেন না যায়। আরেকটা জিনিস দেখবেন, আজকের আপনি যে প্রেম করছেন বা কোনো সম্পর্কে আপনারা যুক্ত আছেন, 5 বছর পরেই দেখা যাবে যে আপনার কী স্ট্যাটাস, কী রোজগার, অকাত কী, এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসবেই। সেই জায়গা থেকে অনেক সময় কি হয়, আপনারা যখনই সেই স্ট্যান্ডার্ড, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, সবসময় হাইফাই লেভেল নাও হতে পারে, মিনিমাম স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করেন, তাহলে কিন্তু জানলা দিয়ে এবং দরজা দিয়ে প্রেম চলে যায়। এই হলো প্রথম কয়েকটা। আরেকটা জিনিস হচ্ছে ওম সোম সোমায় নমঃ, এই মন্ত্র জপ করবেন 108 বার সূর্যাস্তের পরে। এই মন্ত্র জপ করলে কী হবে, চন্দ্র আপনার ভালো হবে, চন্দ্র ভালো হবে, মনের জোর পাবেন, কনফিডেন্স লেভেল বাড়বে, আপনাদের একাগ্রতা বাড়বে। এবং আরেকটা জিনিস কি, কোনো সময়ই দুজনের কিন্তু বারবার একটা কথাই এখানে পরিষ্কার আপনাদের জীবনে যেন আসে, ভিক্ষা করবেন না। প্রেম ভিক্ষা করে হয় না, চেঁচে মান এবং কেঁদে সোহাগ হয় না, আর হলেও ট্যাঁকে না। সেই জায়গায় নিজেদের ইগো নয়, নিজেদের সম্মান, মর্যাদা, আত্মতুষ্টি, প্রেস্টিজ সমস্তটা রেখে দেখবেন প্রকৃত যারা ভালোবাসেন দুজন দুজনকে, ঠিক তারা ফিরে আসবে। হৃদয় থেকে যারা ভালোবাসে তারা ঠিক ফিরে আসবে। অনেক জিনিস শোকেসে রাখার মতো হয়, অনেক জিনিস নিয়ে ঘর সংসার করা যায়। জানবেন, শোকেসে রাখার জিনিসগুলো কিন্তু ঘর সংসার করা যায় না। আর চকচক করলেই সোনা হয় না, এবং আসল সোনা চকচক করে না। এই জায়গা থেকে সাবধান। এবং কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় দেখে নেবেন যে আপনার সেই দরকারের সময় যদি দেখেন বেশি আপনার কাছে এসে সে একটা মানে সময় এবং আপনাকে ইউজ করছে, তাকে একটু পরখ করে নেবেন, পরীক্ষা করে নেবেন। এখানে কোনো কিন্তু অন্যায় নেই, কারণ ঠাকুরও বলেছিলেন স্বামীজিকে, নিশ্চয়ই তুই পরখ করবি না, পরখ করে নিবি। সমস্ত জিনিস পরখ করবেন, হরস্কোপটা দেখিয়ে নেবেন। জন্ম তারিখ জন্ম সময় না থাকলেও বিচার হয়, বিচার করিয়ে নেবেন। প্রেম আসার আগে তো বিচার করা সম্ভব না, প্রেম এসে গেছে তখন বিচার করে নেবেন। আর না, এই স্টেপগুলো মেনে চলুন, দেখবেন কিন্তু আপনার জীবনে যদি সত্যি সত্যি প্রেম ভালোবাসা হৃদয় থেকে কারোর আসে, সে কিন্তু আপনার কাছে ফিরে আসবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণে দেখবেন, শুনবেন, বুঝবেন, ভাববেন, তারপর করবেন। কিছু কিছু সময় ইমোশনাল বা সেন্টিমেন্টাল ফুল হবেন না। ওই পারে দাঁড়িয়ে দেখবেন কি অবস্থা হয়, অবস্থা বুঝে ব্যবস্থা। আশা করি আপনাদের এই আলোচনা কিছুটা হলেও আপনাদের জীবনে উপকারে লাগবে। আপনারা কমেন্ট করবেন আপনারা কীরকম টপিক চাইছেন, কারণ জ্যোতিষ সম্পর্কে আলোচনা তো আছেই, গ্রহ নক্ষত্র আছেই, কিছু বাস্তব আলোচনা কিন্তু দরকার হয়, যেটার মাধ্যমে ডাক্তার যেমন ওষুধ দিলেও তার সঙ্গে পথ্য দরকার হয় শরীর সুস্থ রাখার জন্য। সুতরাং মানে গ্রহ নক্ষত্র, মাদুলি, তাবিজ, কবচ, স্টোন, এই সবের থেকেও আমি মনে করি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের বিশাল দাম, প্র্যাকটিক্যাল স্টেপের বিশাল দাম, বিশাল মূল্য। সেই কারণেই এই টপিক নিয়ে আমার আশা এই চ্যানেলে। আপনারা দেখছেন, আপনারা আরেকবার আপনাদের কাছে অনুরোধ, যথেষ্ট ভালোবাসা আমি পেয়েছি, পাচ্ছিও, খুব ভালো লাগছে। আর আশা করব এই চ্যানেলেও
আপনাদের ভালোবাসা আপনারা উজাড় করে দেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।